আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মমস কিচেন। আমার আজকের আয়োজনে থাকছে শীতের কালারফুল সবজি দিয়ে ঝরঝরে সবজি পোলাও তৈরির রেসিপি। দারুণ স্বাদের এই সবজি পোলাওটা খেতে অসম্ভব মজাদার হয়। আমি আমার ঘরে যেভাবে সবজি পোলাওটা তৈরি করি তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে সবজি পোলাওটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলার চাল। এগুলোকে আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার পানি দিয়ে আমি 15 মিনিট সময়ের মতো চালগুলোকে ভিজিয়ে রাখছি। এখানে কিছু কালারফুল শীতকালীন সবজি নিয়েছি। এখানে নিয়েছি গাজর, ফুলকপি, পাতাকপি আর নিয়েছি নতুন আলু আর পেঁয়াজ কলি। প্রথমে আমি সবজিগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। আর এখন আমি এই সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর লবণটা দিয়ে আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি প্রত্যেকটি সবজি হাফ কাপ পরিমাণ করে নিয়েছি। আর সবজিটা ভেজে নেওয়ার পর কিন্তু অনেকটাই কমে যায়। সবজিগুলো যখন অনেকটাই সিদ্ধ হয়ে যাবে তখন আমি সবজিগুলোকে তুলে নিচ্ছি। প্যানের মধ্যে অনেকটাই তেল রয়ে গেছে, তাই এর মধ্যে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি, দিয়ে দিলাম কিছু গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি আর তেজপাতা খুবই অল্প পরিমাণ। এখন দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট আর হাফ চা চামচ পরিমাণ রসুন পেস্ট। এই মশলাগুলোকেও কিছুক্ষণ ভেজে নিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আগে থেকে যে চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এই চালগুলোর পানিটা ঝরিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। চালগুলোকে আমি ঝরঝরে করে ভেজে নিয়েছি। এখন আমি চালের ডাবল পরিমাণ ফুটন্ত গরম পানি এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম করে নিচ্ছি। পানিটা শুকিয়ে যখন চালটা মাখো মাখো হয়ে যাবে তখন আমি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আগে থেকে কেটে রাখা পাতাকপিটাও এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি আর দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনার হাতের কাছে থাকা যে কোনো সবজি দিয়েই কিন্তু আপনি এটা তৈরি করতে পারেন। এখন আমি 8 থেকে 10 মিনিট সময়ের মতো চুলার আঁচ একেবারে লোতে করে দমে রেখে দিচ্ছি। এবার দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আর কতটা কালারফুল হয়েছে। এই পোলাওটা খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়ে থাকে। আর এটাকে আপনারা ফ্রাইড রাইস ভেবে ভুল করবেন না। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি। রান্নার একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আমি আবারও প্রায় 5 মিনিট সময়ের মতো দমে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 মিনিট সময়ের জন্য রেখে দিচ্ছি। এখন আমি গরম গরম পরিবেশন করে নিব। এই তো এরই মধ্যেই তৈরি হয়ে গেল শীতের বিভিন্ন রকমের কালারফুল সবজি দিয়ে সবজি পোলাও তৈরি। আশা করছি রেসিপিটি ফলো করে একবার হলেও আপনারা তৈরি করে নেবেন। এখন আমি এর মধ্যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে গার্নিশিং করে নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।